বর্ষার ভরা মৌসুমে পানি বৃদ্ধির ফলে তীব্র আকার ধারণ করেছে টাঙ্গাইলের যমুনা নদীর ভাঙন। এতে তীরবর্তী ৬টি উপজেলার বসতবাড়ি, কৃষি জমি সহ নানা স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। নদীতে সব হারিয়ে নিঃস্ব কয়েক শত পরিবার মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সরকারি সহায়তা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ভঙ্গুর প্রতিরোধ ব্যবস্থা ও টেকসই বেড়িবাঁধের কারণে এখন প্রতিনিয়ত ভাঙন আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। নদী ভাঙনের আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, কুড়িগ্রামে নদী ভাঙনের সার্বিক অবস্থা জানাবেন। ফারিয়া, আপনি জানেন যে গত এক সপ্তাহ কিন্তু কুড়িগ্রামের প্রধান 4টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার সৃষ্টি হয়েছিল। এখন পানি কমার সাথে সাথে কিন্তু এসব নদ নদীর, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার এবং তিস্তা সহ গঙ্গাধর নদীর অববাহিকায় ব্যাপক আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত 40টি পয়েন্টে কিন্তু তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি এখন অবস্থান করছি নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায়। এখানে দুধকুমার নদীর কিন্তু ভাঙন চলছে প্রায় 1 কিলোমিটার এলাকা ব্যাপী। আমরা এখানে লক্ষ্য করছি যে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। তবে এলাকার যে লোকজন রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে এখানে তারা বহুদিন থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ তারা চাচ্ছেন। বাঁধ না হলে এইভাবে জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন বন্ধ করে কোনো ফলাফল পাওয়া যায় না, আবার বন্যায় আসায় বন্যায় আবার ভাঙন সৃষ্টি হয়। এছাড়া আপনাকে জানিয়ে রাখছি যে দুধকুমারের ভুরুঙ্গামারী উপজেলার আন্দারিজার এলাকায় কিন্তু বন্যার শুরু থেকেই কিন্তু তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু গত এক সপ্তাহে অন্তত 20টি বাড়ি নদী গর্ভে চলে গেছে। পানি উন্নয়নের বোর্ডের পরিসংখ্যান যেটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই বন্যা শুরু এবং শেষের পর্যায়ে কিন্তু কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে 149টি বাড়ি কিন্তু ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। এছাড়াও কিন্তু অসংখ্য আবাদি জমি, গাছপালা সহ অনেক স্থাপনা কিন্তু ইতিমধ্যে বিলীন হয়ে গেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে যে তারা এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে জিও ব্যাগ ফেলছেন বালু ভর্তি করে এমার্জেন্সি, এবং এই ফেলাতে কিন্তু অনেকটা উপকারে আসছে, ভাঙন কিন্তু অনেকটা প্রতিরোধ হচ্ছে। তবে কিন্তু স্থায়ী ভাঙন প্রতিরোধ হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই ব্রহ্মপুত্রের নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে এবং সেখানে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে ছোটখাটো একটি বন্যার আশঙ্কা করছে। তবে এই বন্যা হয়ে গেলে কিন্তু আবার সমস্যায় পড়তে পারে কুড়িগ্রামবাসী। তো ফারিয়া ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ।